এটা হচ্ছে একটা তেলাপিয়া মাছ। তো অনেকে তেলাপিয়া মাছ ভয়ে খান না। তার কারণে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি কাজ করছি না করছি, কি রান্না করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, রান্না দেখে আপনাদের মুখে পানি আসলে আমার কোনো দোষ নাই। যেহেতু নিজের গাছের ডাঁটার শাক, তারপরে নিজের গাছের কুমড়ার শাক, তারপর হচ্ছে দেন মাংস সব মিলাই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি নোয়াখালীর মেয়ে, নোয়াখালীর মাইয়া, অনু অনু নোয়াখালী ব্লগ পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে। তো সবাই প্লিজ একটু ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। খুবই সুন্দর একটা শিক্ষামূলক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এই ফার্স্ট ডাঁটার শাক দিয়ে ভর্তা করতেছি। তো ভর্তাটাও দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখেন না টেনে, খুবই ভালো লাগবে, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো আছি দেখি তো আন্নগো নোয়া খাইলা আফা আবার আন্নগুলোকে চলি আইছি রান্না বাড়া লই। তো আজকাল রান্না বাড়াগুলা কি হইতেছে না হইতেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো দেখেন শুরুতেই তো দেখছেন বাবরে গরুর মাংস, তারপরে দেখতেছেন তেলাপিয়া মাছ। অনেকে আবার তেলাপিয়া মাছ খান না। আর জামাই আবার তেলাপিয়া মাছ হেতে এত পছন্দ করে, না খায় হারে না। এল্লাই হেতাল্লাই তেলাপিয়া মাছ রাঁধন লাগে। তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে কী রাঁধুম, কী করুম না করুম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা ভিডিওর প্রথমে থার্মেল দেখেই তো বুঝতে পারতেছেন আজকে কী হইব না হইব আমগো বাসায়। ওরে মা গো মা, যেহেতু আজকে আমার ছুটির দিন এল্লাই আজকে কারা বেশি করি কদু রাঁধেই তুই। আমরা যেহেতু বিদেশের বাড়িতে থাকি আমরা তার প্রত্যেক দিন রাঁধতে হারি না। এল্লাই যেদিন সুযোগ হয় সেদিনে রাঁধি থুই দিই। একদিন রাঁধি, 2 দিন খাই, 3 দিন খাই, এই আর কি। প্রত্যেক দিন তো আর রাঁধি খাওয়া সম্ভব না, কারণ ছেলে মেয়েরা তো অবশ্যই এগুলা খায় না। হাতালতা শাকসবজি এগুলো তো আমি আর আপনাদের ভাইয়া ছাড়া আর কেউ খাবে না। তো এখানে তো এই যে ডাঁটার শাক দেখতেছেন, তারপরে দিয়ে মিষ্টি কুমড়ার শাক, সব শাক আর শাক। আজকে আমগো বাসা হচ্ছে শাক দিবস, তার মাঝে হচ্ছে আবার গরুর মাংস। একটু ভাজি করব, গরুর মাংস নিচ্ছি। ভাজি করতেই নিছিলাম, ভাজি আর করি নাই। পরে একদম মাখা মাখা করে আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করে খাইছি। সে কি একটা মজার খাবার! ও মাই গড, কে কে এভাবে খান এরকম মজার খাবার অবশ্যই জানাবেন। আর ইয়ান তাই বিসমিল্লাহ করে গরুর মাংস খাই না কাই বইয়ে দিছি। ময় মশলা দিই, গরম মশলা, ঠান্ডা মশলা, তারপরে সব দিই। গোস্ত গাইনরে বসাই দিছি। তো গোস্ত গাইন হয়ে গেলেই হয়েছে হেরারে শাক রান্ধুম। আস্তে আস্তে একটা একটা করি এদি করতেছি, কারণ মানুষ একজন, আত্ম হয়েছে 2 আন, আত্ম আর 54, বুঝেন না? আল্লাহ আস্তে আস্তে একটা একটা করে রাঁধতেছি, একটা একটা করে আন্নগুলোকে শেয়ার করতেছি। তো আর কাছে আজকে যদি আপনার কাছে যদি এই ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা নারে লাইক কমেন্ট শেয়ার করি কইয়েন চাই কেরম লাগছে। তো বুঝছি না আমি তো আন্নগোলাই আর কি করতাম, আর কি জান দিতেন নি আন্নগোলাই। আপনারা আর ভিডিও নো দেখলে কি হয়েছে, আমি তো আন্নগোলাই জান দি হেলাই দি। তো আলহামদুলিল্লাহ একদিন না একদিন সফল হইমে, টেনশনের কিছু নাই। তো আল্লাহ একদিন না একদিন সফল করবে, একদিন না একদিন ভাইরাল করবে। তো আনেরাও যে তারা অন্তালিকা আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, আনেরা হেতারা কারা টুকুর টুকুর করে সাবস্ক্রাইব মারি দিয়েন। তো টুকুর টুকুর করে আনের কাছে যা বেল আইকন চলে গেলে আনেরা লগে লগে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন যাইলে লগে লগে আবার আর পেজে চলে যেতে পারবেন, বুঝছেন? আর কিন্তু দুগা পেজ আছে, ওগা পেজ হয়েছে ইউটিউব চ্যানেল, ওগা হয়েছে ফেসবুক পেজ। তো দুর্গা কিন্তু একই নামে, ইউটিউব যে অনু নোয়াখালী ব্লগ আর পেজও অনু নোয়াখালী ব্লগ। তো যে তারা আর ইউটিউব চ্যানেল জানো পেজ জানেন না, তারা পেজও যাইন। আর যে তারা পেজ চান ইউটিউব চ্যানেল জানেন না, তারা ইউটিউব চ্যানেলে চলে যাইন কেন। আর দেখছি না আর গোস্ত কেন কি হইতে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হইতেছে আল্লাহর একটা নিয়ামত খাইলাম। কারণ খানার হরে তো অন্যগুলোকে শেয়ার করছি, খানার আগে তার শেয়ার করতে পারি না। খানার আগে শেয়ার করলে তো আপনারাই হরে আরে মাইক দিবেন, কেরম হইছে না কেরম হইছে, আবার কেন রিভিউ দিই রান্না করে। এটা লাগে খাই দেয় ইয়ার রান্না করে রিভিউ দিছি যে কেরম হয়েছে। মা গো মা, দেখছেন নি? আর আর বাসার মধ্যে বেক অসুস্থ ছিল। এনগুলো এখন ভিডিও যেগুন ছাড়ে এগুন বেগুন অসুস্থটা বেড়াই করি রাইয়ে যে গলা একসার বই গেছে। তো হরে গলা ক্লিয়ার হয়েছে, রান্নাগুলো বয়স দিই একটু বয়স দিতে হারি না, কারণ গলা একসার বই নিয়েছিল। তো কেনে বয়স দিই কর না, এটা এখন বয়স দিয়ে যেন গলা পরিষ্কার হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ বাসার বে এখন বালা আছে, কোনো সমস্যা নাই। আনক বেকে দোয়ায় আনারা এত এত দোয়া করছেন, এত এত ও কইছে নাম করে। যাক আলহামদুলিল্লাহ বেকের এত এত ভালোবাসা হাই, এত এত দোয়া হাই, আমরা তো একটা সুস্থ হয়ে গেছি।
আসলে কার দোয়া কখন কবুল হয় কেউ জানে না। ও এক উপর আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ যখন হুকুম করবে তখন ভালো হবে, আল্লাহ যখন হুকুম না করবে তখন ভালো হবে না। আল্লাহরও হুকুম লাগে, ডাক্তারও লাগে, ওষুধও লাগে, সব কিছুই লাগে। শুধু একজনের দোয়া হলে তো হবে না, সব কিছুই চেষ্টা করতে হয় আমাদের। কার চেষ্টা কি হয় কেউ বলতে পারে না। তো এখানে এই যে মাংসগুলাতে একদম মাখা মাখা হয়ে গেছে, আমি একদম আস্তে আস্তে আগুন দিয়ে এটাকে জাল দিয়ে দিতেছি। আমি পানি মিক্সড করি নাই, পানিটা যখন আলু দিব তখন মিক্সড করব। আর এন দিয়ে ওই যে ওই তেলাপিয়া করলাম না, তেলাপিয়ার কাহিনী আর গো ভাইয়া বাপরে হেতারে যদি তেলাপিয়া দিই যদি আধা দিন হোতাই এড়ে না হুতি দেখতে হইব, হুতি হুতি গাইতে হইব, বইবে গাইতে হইব। হেতে তেলাপিয়ালে এত হাগল, হেতার কাছে বলে তেলাপিয়া যে হোয়াদ লাগে আর বেলে হইছে তরকারিও বলে যে হোয়াদ বুঝছেন। তো এটা লাই একটা গুঁড়ো তেলাপিয়া লই ভাজি করি হেলাইতে আছে, মাথা মাথা লেস কিচ্ছু হালাই নো বেগিন লই লইছি। তো তেলাপিয়া দিয়ে ইয়া দিয়ে রান্ধম, কুমড়ার শাক দিয়ে রান্ধম, এলাই তেলাপিয়া লই আর কিন্তু 2 পিস তেলাপিয়া মাছ আবার রাই দিছি, বেগিন দিয়ে আবার রান্ধি নো আপনারা আবার মনে করি না বেগিন দিয়ে রাঁধছি। 2 পিস রাই দিছি, 2 পিসের মধ্যে 1 পিস খাইছে আপনে, 1 পিস খাবাইছি মারোয়ারে, আর 1 পিস দিয়ে করছি বট্টা 3 পিস। আর এই যে মাথা মুতা কান্না কুন্না আছে না সেখান দিয়ে আনার শাক রাঁধছি, লেজ মাথা কান্না টোঁডা এখান দিয়ে এই যে আনার শাক রাঁধছি। এত মজা হয়েছে শাক এখান, আসলে রান্না করে বাসায় মানে কই প্রকাশ করার মতো আর কাছে কোনো বাসা নাই। এত মজা হয়েছে, এত মজা হয়েছে। কি তেলাপিয়ার কারণে মজা হয়েছে না এনে মজা হয়েছে আসলে জানি না, তবে আপনাকে ভাইয়া কয় তেলাপিয়ার কারণে বেলে মজা হয়েছে। আর গাছের টাটকা টাটকা শাক, তো যেহেতু সুইজারল্যান্ড অনেক ঠান্ডা চলে গিয়েছে, গাছের মধ্যে আর কোনো শাক নাই, শাক টাক সব নামা হালাইছি, মানে সব কাড়ি হেলাইছি, গাছ সব চোলা হালাইছি, আর কোনো গাছ নাই। ওনা আছে শুধু টমেটো গাছ কোকে খাড়াই রয়েছে, সেরি সেরি টমেটো এই দেখছি নিয়ে কইলাম না ওই বর্তাল লাই এখানে বাজি লইছি ডাটার শাক দিয়ে ভর্তা করলাম। আর খালতো বোন গিয়ে কইছে আর ফোন দিয়ে আর বই নেই, কয় রে ডাটার শাক দিয়ে ভর্তা করি জি হুয়া দো ওই ভর্তা করলে। তাই হিগের কথা ধরি এক কাজ এই কথা সেই কাজ, একসা ডাটার শাক লই ভর্তার লাই টালি টলি হয়েছে। আসলে খারাপ হয় না, খাইছিলাম কিন্তু খানার ঘরে দিদিই আর হেড খারাপ হয়ে গেছে বুঝছেন। অনকি ডাটার শাকের ভর্তা খানে হেড খারাপ হয়েছে না কিল্লা হেড খারাপ হয়েছে এটার কইতে ইত্যান্ন। তো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নগলা যে মজা করি কথা কইলাম, কেউ মাইন্ড করিয়েন না, যদি মাইন্ড করেন তাহলে সাইন করিব, কে কর না। মাইন্ড করার কোনো দরকার নেই, মাঝে মাঝে একটু মনটা ভালো হইলে এরকম মজা করি কথা কইতেও ভালো লাগে। তার মতো কে কে কেমন ভালো তাইলে এই কে মজা করি করি কথা কন বেডিয়ের মধ্যে সে কন সই আই তো কই। আর এদি টুকুর করে হোলা করে কেক বানা হালাইছি যেহেতু রান্ধি। হ্যালো ভাইয়ারা আপুরা, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো দেরি না করে সুইজারল্যান্ডে। তো কে কে এই যে দেখো তোমাদের জন্য ঝাল ঝাল করে গরুর মাংস আলু দিয়ে রান্না করছি। ও মাই গড, সেই রকম একটা মজার তরকারি। তার সাথে হচ্ছে গাছের শেষ মিষ্টি কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে রান্না, আর হচ্ছে ডাঁটার শাক ভাজি, আর হচ্ছে ডাঁটার শাক দিয়ে ভর্তা। এই তো আমার আজকের খাবার দাবার। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর তার সাথে একটা কেক বানাইছি, এই যে দেখো কেকটাকে একটু পুড়ে ফেলছি, আমি পোড়া পোড়া করে বানাইছি। এই তো আমার আজকের খাবার দাবার হচ্ছে এগুলা। দুপুর বেলায় খাবো, এখন রান্না বান্না শেষ করছি এখন খাবো। আর ঝাল ঝাল এইভাবে গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে, ও মাই গড, গরম ভাতের সাথে সেরকম মজা, সাথে একটা লেবু হলে তো আরো মজা। তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, কে কে খাবে চলে আসো, দুপুরের দাওয়াত সবার জন্য, সবাই চলে আসো। নোয়াখালী 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 ব্লগ, হ্যাঁ নোয়াখালী ব্লগ পেয়েছে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এটা হচ্ছে আমার এমনিতেই আইডি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। এই যে আলহামদুলিল্লাহ শেষ করলাম রান্না। তারপরে হচ্ছে এই যে একদম ঝাল ঝাল করে মাখা মাখা করে গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না। এই যে একটু ঝাল ঝাল করে এভাবে কে কে গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না খুব পছন্দ করেন আমাকে জানাবেন। আর এই যে কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে রান্না। তারপরে হচ্ছে এই তো, তারপরে হচ্ছে কি ডাঁটার শাকে দিয়ে ভর্তা, মাছ দিয়ে ভর্তা করছি। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ডাঁটার শাক ভাজি। আর এখান দিয়ে যে একটা কেক বানায় রাখছি, যে কেক। তারপরে হচ্ছে ভাত, বলবেন সব কিছু দেখাচ্ছি ভাত দেখাচ্ছি না কেন, এই যে ভাত। তো এই তো আমার আজকের রান্না বান্না। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কে এভাবে আলু দিয়ে মাখা মাখা করে একদম ঝোল ঝোল করে ঝাল ঝাল করে
গরু মাংস পছন্দ করেন তাও জানাবেন, আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাও জানাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করতেছি ভিডিওটি। আল্লাহ হাফেজ, বাই বাই। তো এই তো রান্না বাড়া তো বেগিন শেষ, অনেকে খাইয়ে লাই দিই টুকুর টুকুর করি। তো আপনারা ব্যাগ বালা থাইয়েন, সুস্থ থাইয়েন। আজকের ভিডিও গানের কাছে কেরম লাগছে আপনারা একটা নারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইন। আর রান্না গাইন কেরম হয়েছে সেইটাও জানাইন, জানাইতে কিন্তু কেউ ভুলবেন না। আর বিশেষ করে ভর্তা গাইন, আপনারা যারা ডাঁটার শাক দিয়ে ভর্তা করে খান অবশ্যই ডাঁটার শাক দিয়ে ভর্তা করে খাইয়েন, দেখবেন খুবই খুবই ভালো লাগবে।